আমাদের তো খাওয়া দাওয়া শেষ। এবার মা, খালাতো বোনেরা, আমার বোনেরা সবাই খেতে বসেছে, কারণ অনেক মানুষের আয়োজন ছিল। আমরা সবাই এসেছি আমার মায়ের নানুর বাসায়। এটা হচ্ছে একটা ফ্যামিলি গেট টুগেদার, সবাই মিলে একত্রিত হওয়া, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এই তো। আর অনেক বছর পরে সবাই একসাথে এভাবে নানুর বাসায় আসলাম। আগেও আসা হয়েছে, তবে এভাবে আসা হয়নি। হয়তো কেউ বিয়ে হয়েছে যখন, তখন কেউ মারা গিয়েছে, তখন আমার খালু মারা গিয়েছে, খালাম্মারা মারা গিয়েছে, নানুরা মারা গিয়েছে, তখন আসা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসে আছি। সবাই আবার বিড়াল নিয়ে মজা করছে। এই বিড়ালটা কিন্তু পার্সিয়ান বিড়াল, এত সুন্দর এই বিড়ালটা, অনেক গুলুমুলু, আর সবার কোলেই কিভাবে দেখুন মিশে গেছে, অনেক ভালো লাগছিল। তবে আমার তো বিড়াল ভয় লাগে। এদিকে আমার ভাগিনা দেখুন কত আতশবাজি কিনে নিয়ে আসছে, কারণ সবাই আসছে, সব বোনেরা আসছে, এই জন্য একটু আতশবাজি ফুটাবে। এদিকে সবাই মিলে আবার কি যেন একটা খেলা খেলছিল, এই খেলার নামও জানি না ভাই, আমি বুঝিও না। তবে বাচ্চারা খুব এনজয় করছিল, সব ভাগনারা খুব এনজয় করে এই খেলাটা খেলছিল, অনেক মজা হয়েছে। আমরা তো বিয়েতে অনেক মজা করেছি। এটা হচ্ছে আমাদের ভাতিজা, আমাদের সজল ভাইয়ের একমাত্র ছেলে, খুব আদরের। সবাই ওর জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। খুব লক্ষ্মী একটা ছেলেও, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর আমরা আবার চলে আসলাম আরেকটা আত্মীয়র বাসায়। এটা হচ্ছে আমার ভাইদের বাসা, খালাতো ভাইদের বাসা। এখানে তো আগের মতো আর কিছুই নেই, গিয়ে তো চিনতেই পারিনি, সব কিছু একদম উলটপালট হয়ে গেছে, কারণ কেউ থাকে না খুব একটা এখানে। এদিকে তো দেখুন তারা মুরগিও লালন পালন করে। এটা হচ্ছে একটা খামার, মুরগির খামার। এখানে টাইগার মুরগ না মুরগি কি বলে যেন, সেগুলো লালন পালন করে, বিশাল বড় বড়, এক একটা ক্যামেরায় তো এরকম বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে অনেক বড় বড়, সবগুলোই ডিম পাড়া মুরগি। আর এখানে মুরগও আছে কিছু, তবে মুরগির সংখ্যাটাই বেশি, লাল লাল ডিম পাড়ে, এগুলো সেল করে দেওয়া হয় ডিম। অনেক বড় একটা খামার করেছে। আমরাও ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। দুয়ারে আবার একটা ছোট একটা আমের গাছ আছে, সেইখানে আম গাছে ঝাঁকি দিচ্ছে, আর কতগুলো আম পড়েছে, সবাই সেগুলোই খাচ্ছিল, গাছ থেকে পেড়ে পেড়ে আম। আর এত সুন্দর লেবু গাছ, পুরা বাড়িতে অনেক বড় বড় লেবু গাছ আছে। এদিকে আমাদের জন্য আবার নাস্তার ব্যবস্থা করেছে, সবাই মিলে আমরা আবার নাস্তা খাচ্ছিলাম। কেউ কিছু মনে করবেন না, আমার গলার ভয়েসটা একদমই চেঞ্জ হয়ে গেছে, গলাটা একটু ব্যথা, যার কারণে এরকম শোনা যাচ্ছে। এদিকে আমার একটা ভাবি তো আবার দেখুন দেশি মুরগির ফার্ম করে রেখেছে, কত মুরগি মুরগ এখানে। আবার ওই যে কত বাচ্চাগুলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর মুরগ মুরগি হয়েছে। আসলে এগুলো করতেও হাতের একটা যশ লাগে, সবার হাতে কিন্তু এগুলো হয় না। মাশাল্লাহ আমার ভাবি অনেক লক্ষ্মী। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরাও চলে যাব, সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম। খুব ভালো একটা সময় গেল, ভালো একটা মোমেন্ট, সবাই